লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের পর পরিস্থিতির অবনতিতে দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ। বৃহস্পতিবার পর্যন্ত অভিযানে 400 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ধরপাকড় সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। সময়ের সাথে সাথে তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মেরিন সদস্যরা স্থানীয় সময় গতকাল থেকে সক্রিয় হয়েছেন। বুধবার পর্যন্ত গ্রেফতারি কর্মকাণ্ড চালিয়েছে পুলিশ, কিন্তু এখন শর্ত সাপেক্ষে ন্যাশনাল গার্ড সদস্যদেরও দেয়া হয়েছে গ্রেফতারের অনুমতি। গ্রেফতার প্রায় 400 ব্যক্তির মধ্যে 350 জনই অনিবন্ধিত অভিবাসী। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়া এবং হামলার অভিযোগে আরও 157 জনকে আটক করা হয়েছে। মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের তথ্য মতে এখন পর্যন্ত দুটি পৃথক ঘটনায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ককটেল ছোড়ার অভিযোগ আনা হয়েছে। বুধবার রাতে দ্বিতীয় দিনের মতো কারফিউ জারির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বেস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো যারা প্রেসিডেন্টকে উস্কে দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে সুযোগ নিচ্ছেন তাদের ঠেকানো। If you do not live or work in downtown LA, avoid the area. Law enforcement will arrest individuals who break the curfew and you will be prosecuted. লস অ্যাঞ্জেলেস ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ইলিনয়, শিকাগো, টেক্সাস, নেভাডা, ওয়াশিংটন, সিয়াটল ছাড়াও বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আগামীকাল শনিবার ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে 50501 নামের একটি প্ল্যাটফর্ম। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।